হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি মুরগির মাংসের পাতলা একটু ঝোল। তো চলো আমি এখন গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি, রেসিপিটা বানানো যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো সব দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি বেশি লাল করছি না আলুটা, যেহেতু একটু পাতলা ঝোলটা হবে তার জন্য। তো আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা একটু ভাজা হবে। তো এখানে আমি আদা রসুন টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এবার আদা রসুনটা কষিয়ে নিতে হবে ভালো করে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। তো পরিমাণ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। দিয়েছি 1/2 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু দিলাম। এখানে আমি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটা। মুরগির মাংস কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সার ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এরপর এটা গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভালো করে কষাতে হবে। এবার আমি এতে আলুটা দিয়ে দেবো, দিয়ে একসাথে দুটো
কষিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মাংসে আলু না দিলে খেতে আমার অতটা ভালো লাগে না। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কতটা মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে এবার জলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ছোট বাটির 2 বাটি জল দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার এটা 10 থেকে 15 মিনিট ফুটবে। উপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। উপর থেকে কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিলে একটা কাঁচা লঙ্কার গন্ধটা থাকে। তো এবার এটা আমি চাপা দিয়ে দেব। তো কত সুন্দর কালারটা হয়েছে দেখেছো বন্ধুরা। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়ানোই আছে, একটু কমিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এবার একটু খুলে দেখছি। দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি এই গোটা গরম মশলাগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তোমরা গুঁড়ো মশলা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারো। আমি গোটা মশলাটা দিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কেমন লাগছে মাংসের ঝোলটা। দারুণ না? তো তোমরা কিন্তু এটা বাড়িতে বানাবে, আর গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, সরি। আর চ্যানেলটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, বাই।